এখন বাজে সকাল 4:45। রেল স্টেশন থেকে অটো ধরে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই রাস্তাটা আশা করি অনেকেই জানো, যারা পুরী এসছো তারা জানো। স্বর্গদ্বারের দিকে যেতে ওই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা আছে, ঠিক তারই কাছে আমরা একটা হোটেলের পেছনে আমাদের হোটেলটা নিয়েছি, হোটেল ল্যান্ডমার্ক। তো যেহেতু এখনও সকাল 8টা হয়নি, 8টা এখানে চেক ইন আর চেক আউট হয়, তো আমরা রেস্টরুমে বসলাম। এখানে রেস্টরুমে বসার কিছুক্ষণ পর আমরা আবার সমুদ্রের দিকেই চলে গেছিলাম। তো রেস্টরুমটা খুব সুন্দর ছিল, এখানেও বসে আরামসে সবাই রেস্ট নিতে পারবে। তো আমার মেয়ে একটু ঘুমিয়েও পড়েছিল, ছেলেও একটু শুয়ে পড়েছিল। আর সত্যি রিসেপশন এরিয়াটা ভীষণই সুন্দর ছিল, একেবারে মন ছুঁয়ে গেছিলো, এত নিট অ্যান্ড ক্লিন ছিল। আমার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখলে ভীষণই ভালো লাগে। রিসেপশন এরিয়াতে একটা অ্যাকোরিয়াম ছিল, এতটাই ভালো লাগছিল, আমার ছেলে তো দেখে ভীষণই খুশি হয়ে গেছিলো। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে। তো তারপরে ওখানে গিয়ে তো তোমরা জানোই লাইভ করছিলাম। তো এই যে দেখো হোটেল থেকে বেরিয়ে এই যে মেন রোডের এই যে বাঁ দিকে রাস্তা, ডান দিকে চলে গেছে স্বর্গদ্বারের দিকে, ওই স্ট্যাচুটার দিকে, আর রাস্তাটা পেরোলে এই যে সমুদ্র। খুবই কাছাকাছি আমরা হোটেলটা নিয়েছি। ছেলে তো ভীষণই বায়না করছিল সমুদ্রের ধারে যাবে বলে। আর তারপর আমরা চায়ের দোকানও খুঁজছিলাম একটু চা খাবো বলে। তো সমুদ্রের পাড়ে এসে দেখলাম একটা চায়ের দোকান বসছে, আর দেখলাম এসে প্রচুর লোকের ভিড়। আর সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি কেন এত লোকের ভিড়। তো আমি যখন লাইভ করছিলাম হোটেলের সামনেই বসছিলাম, কেন ভেতরে ঢুকতে দেখলাম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। তো ওরা ভেতরে যে বসছিল রেস্টরুমে, তো ওখানে রিসেপশনে কথা বলে একটা রুমের ব্যবস্থা করে নিয়েছিল। যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা বসতে পারছিল না, তো ওরা একটা রুম অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো এই যে এসে যখন দেখি এরা সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমাকে আমার বর গিয়ে ডেকে নিয়ে এলো কোন রুমটা নিয়েছে। আমি তো নিচে বসছিলাম, তো এসে দেখলাম সেও ঘুমিয়ে পড়লো, কিন্তু ছেলে কিছুতেই ঘুমোচ্ছিল না, ট্রেনে খেয়েছিল। তারপর সকালবেলা 2টো বিস্কুট দিয়েছিলাম, তারপর আর কিছুই খায়নি। আর সমুদ্রে যা উৎপাত করছিল, তো ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এসে তারপর ও তো আমাদেরকে ডেকে নিয়েছে, নিজেও ঘুমিয়ে পড়লো। আমি ছেলেকে খাইয়ে দিলাম, স্যারেলাক খাওয়ালাম, কেননা আমি স্যারেলাকটা এমার্জেন্সি পারপাসে নিয়ে আসি, যদিও বাড়িতে খাওয়াই না, বাড়িতে বাড়ির খাবারই খায়। তো গরম জলও বানিয়ে নিয়ে এসেছিলাম। এটা এমার্জেন্সি পারপাসে, কিন্তু ছোটো বাচ্চা থাকলে নিয়ে বেরোনোটাই উচিত, আমি সবসময় নিয়ে রাখি। তো এই যে খাইয়ে দেওয়ার পরে আমিও একটু রেস্ট নিলাম, ছেলেও একটু রেস্ট নিল। আর আমরা মায়েরা তো যতই ভাবি যে আমরা নিজেরা শুয়ে পড়বো বা রেস্ট নেবো, সেটা তো হয় না, কেননা ছোটো বাচ্চা থাকলে তাদের তো আগে খাইয়ে তাদেরকে সব ঠিকঠাক করে দিয়ে আমি আর আমার হাজবেন্ড পালা করে করে ছেলে মেয়ের দেখভাল করি। যখন আমি লাইভ করছিলাম তখন ও বাচ্চা দুটোকে সামলাচ্ছিল, তারপর রুমে নিয়ে এসে ওদেরকে জল টল খাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর ছেলেকেও রেডি করে দিয়েছিল, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে। তো তারপর আমি যখন এলাম ও বললো যে আমি একটু রেস্ট নিচ্ছি, তুমি এবার ছেলেকে খাইয়ে দিয়ে তুমি রেস্ট নাও। তারপর ঘুম থেকে উঠে আমাদের আরেকটা রুম দিয়ে দিল। তো রুমে এসে জানো তো আমি সব কিছু দেখে নিই, এই যে বাথরুমটাও দেখে নিলাম, আর রুমটাও খুব সুন্দর, জাস্ট অসাধারণ, আমার তো ভীষণই ভালো লেগেছিলো। তো সবই অনলাইনে আমরা বুক করেছিলাম। তারপর আমরা এই যে ফ্রেশ হয়ে একেবারে টিফিন করে তারপরে আমরা সমুদ্রের পাড়ে চান করতে যাবো। এই যে চলে এলাম, পাশের একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আলুর পরোটা খেলাম, আলুর পরোটা জাস্ট অসাধারণ ছিল, ছেলেও খেলো, আর সঙ্গে ডিমের পোচ খেলাম। তো খাওয়া দাওয়া করে, কারণ আমরা জানি একটু ভালো করে পেট ভরে না খেয়ে নিলে সমুদ্রে চান করতে গেলেই খিদে পেয়ে যাবে। ওই যে দেখো সমুদ্রে চান করতে চলে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।